কোরআনুল কারীম শান্তি দিবে, যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করে অসুখ সাইরা যাবে, যেরকম সুবহানাল্লাহ। আদসিহা ওয়া বাসালিহা ওয়া কিসাইহা অহুমিহা, হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ সব কোরআনের মধ্যে আছে, সুবহানাল্লাহ। জান্নাতে জান্নাতীদেরকে দেওয়া হবে, পরিবেশন করা হবে। কি পরিবেশন করা হবে? ষাঁড় গরুর সুইস, মাছের কলিজা, আদার রস। এখন দেখেন এটার সাথে বিজ্ঞানের কি থিওরি মিলিয়ে আছে। এই আদার রস যে খান না, আমি যে আসার আগে আদার রস খাইয়াছি। আদার রস যে খাবেন জীবনে গলায় ক্যান্সার হবে না। আদার রস যে খাবেন পেটে ক্যান্সার হবে না। আদার রস যে খাবেন মায়ামি সিস্ট, এরপরে আরো কি আছে, টিউমার, মেলিগিন টিউমার জীবনও তার হবে না, ক্যান্সার হবে না, সুবহানাল্লাহ। জান্নাতে আদার রস আল্লাহ পাক দিবেন। এই কোরআনুল কারীমের মধ্যে মধুর কথা আছে, মধু খান। মধু খান অ্যান্টিঅক্সিডেন্ট, খাওয়ার নিয়ম আছে। মধু ডাইরেক্ট খাইতে হয় না, মধু হলো পানি দিয়ে খাওয়া লাগে। 1 কাপ পানি নেবেন, 10-20 ফোঁটা মধু নেবেন। পানিতে গ্রহণ শক্তি থাকে এবং ওটার মধ্যে যখন দ্রবীভূত যখন হয়, এটা একটা মেডিসিন তৈরি হয়ে যায়, সুবহানাল্লাহ। আস্তে আস্তে চুষে চুষে খাবেন ইনশাআল্লাহ তাআলা। যেই ব্যক্তি মধু খাবেন নর্মালি সেই ব্যক্তি পৃথিবীর বুকে 20 বছর বেশি বাঁচবে, 20 বছরই বেশি বাঁচবেন তারা। এত বেশি বাঁচার আমরা যে ফর্মুলা দিতেছি, আপনার ডরেছেন নাকি? আমি ডরে না, আপনার ডরেন কেন? আপনারা কেরা? আমি তো ডরে না, আপনার ডরেন। আপনি কে লিখে ডরান? এটা বলেন না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে বলতে হবে। আমি তো আল্লাহর কাছে একটা কথা বলি, মৃত্যুর পরে কবরে যায় এই শত শত হাজার বছর শুয়ে থাকো, কোনো কাম আছে? না, আমি তো তোমার কামে লাগতে চাই, তুমি কেন গ্রহণ করো না আমাকে? এই 13 সিঁড়ি তখন আব্বা জীবিত আছিলেন। একজন ওই যে কয় আর খিচুড়ি খাওয়া বলে নিষেধ, আবার কয় খাবেন ক, এটা মধ্যে তবরক পরে খাওয়ার পর তোর গ্যাসও অনেক কিছু ওর ভালো হয়েছে। এটা আবার ঘটনাটা কি? এটা অফিলিয়াতা বা হায়াতুন বাইনা আকওয়ামিন। এই যে আল্লাহর বান্দাদের জন্য কিছু আয়োজন করা হয়েছে, আমরা বাইরতে খিচুড়ি দেখালে ওটাই কাম হবে না। আয়োজন যে করা হয়েছে সবার জন্য, এইটা হলো কাম। এইটা কাম। খিচুড়ি বেশি করে রান দিচ্ছে, ও যখন ধরে গেছে বুঝেছি। আমি তো রাত্রিতে অর্ডার দিছি, রাত্রি থেকে রান্না শুরু হয়েছে, রাত্রি থেকে খাওয়া শুরু হয়েছে। আল্লাহ পাক মানুষকে পাঠাইছেন তো তার যে জীবিকা আছে এবং যেটা নিয়ামত আছে, এই নিয়ামত গ্রহণ করবে। আল্লাহ তো পাঠাইছে এই দুনিয়াতে খাইবার লিগে। আপনি কিসের লিগে পাঠাইছে? আল্লাহ খাইবার লিগে পাঠায় নাই? তাহলে আল্লাহ বানাইছে কেন? এই যে মাছ দিছে কেন, কমলা দিছে কেন, আপেল দিছে কেন, ফল টল আল্লাহ পাক দিছেন কেন? খাইবার লিগে না? এটা না ফালাই দিবেন লিগে? খাইবার লেগে দিছে, খাইবেন। খাওয়ার পরে কি করবেন সেটা আবার বাদ দিয়ে না। খাওয়ার পর বলবেন আলহামদুলিল্লাহ, যত খাস সব শেষ। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। আল্লাহ পাক ঘোষণা করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা খাবে, আমার বান্দা খাবে, আমার নিয়ামত গ্রহণ করবে আর আমার দরবারে শুকরিয়া আদায় করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আমি তার নিয়ামত আরো বহু গুণে বাড়াইয়া দেই। আমার অসংখ্য নিয়ামত পৃথিবীর বুকে গণনা করে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার অসংখ্য নিয়ামত, বান্দা কয়টা নিয়ামতের সন্ধান তোমরা পেয়েছো? অসংখ্য নিয়ামত আছে। আসমান এবং জমিনের মাঝখানে নিয়ামত আছে, পাওই নাই নিয়ামত। আবার আসমানে নিয়ামত আছে, জান্নাতে নিয়ামত আছে, আর পানির মধ্যে নিয়ামত আছে। পৃথিবীর কত জায়গার মধ্যে কত নিয়ামত, সব নিয়ামতকে আমরা পাই? সব নিয়ামত আমরা পাই না, কোনটার খবরই তো আমরা জানি না।
সেই নিয়ামত আল্লাহ পাক রাখছেন। কাজে আল্লাহ পাক দিছেন বেশি বেশি খামো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বানাইছেন খালি খাইছি না জিকির কর, খালি খাইও না শুকরিয়া আদায় করো, খালি খাইও না সুবহানাল্লাহ কর, খালি খাইও না নামাজ পড়ো, খালি খাইও না জিকির করো, খালি খাইও না হজ করো, খালি খাইও না যাকাত প্রদান করো, জোরে কর সুবহানাল্লাহ। অতএব আনন্দে দিন কাটবে না নিরানন্দে? আনন্দে দিন কাটবে। বেজার কেন? বেজার নাই, চোখে যে পানি, আর চোখে পানি হলো আনন্দে, সুবহানাল্লাহ। পোলায় ফার্স্ট হয়েছে, বাপে সূর্য ব্যক্তি থেকে পোলা বলে ফার্স্ট হয়েছে, বাড়তে আইছে, পোলায় হাসতেছে, বাপে কান্দাছে। এইটা আবার কোন ধরনের কান্দা? এই কান্দা হলো আনন্দের কান্দা। এই কান্দা আনন্দের কান্দা। এই আশেক পাগলেরা আল্লাহর প্রেম, আল্লাহর ইশকে জজবায় মহান মাবুদের সান্নিধ্য লাভের আশায় কান্দে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো শুভ সংবাদ। আজকে ভাগ্য ভালো বিধায় মাথায় টুপি দেই, ভাগ্য ভালো বিধায় দাঁড়িয়ে রাখছি, টুপি রাখছি, জিকির করি, তোমাকে ভয় করি, হজ করি, যাকাত প্রদান করি। আসলাম তু কায় আদখুলাল জান্নাতা, ইসলাম গ্রহণ করছি, জান্নাতে যাবো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তো কবি বলেন, আমি তোমার মতন আপন করি আর কারে পাই বলো, আমি তোমার মতন আপন করি আর কারে পাই বলো। হাঁটতে গেলে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতন আপন করি আর কারে পাই বলো। একটুখানি রোদের কষ্টে দাও ঢেলে দাও ছায়া, একটুখানি রোদের কষ্টে ছায়া ঢেলে দাও। আর তৃষ্ণা হয়ে গেছে উষ্ঠে, তুমি ঠান্ডা পানি ঢেলে দাও, যেরকম সুবহানাল্লাহ। এই রোদ, এই ছায়া, এইগুলা তো তোমার সব কারসাজি, যেরকম সুবহানাল্লাহ। এটা আনন্দ না? এটা আনন্দ কিনা? কত আল্লাহ পাক আফসোস করে বলেন, হে রাসূল বলে দিন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, যেরকম সুবহানাল্লাহ। সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে রাসূল বন্ধু বলে দাও, এই অসংখ্য এই অফুরন্ত জলরাশি ভান্ডার, এই পানি যদি আমি আল্লাহ নিয়ে যাই, কোথায় পাবে সেই পানি তারা? জোয়ার কে দেন? পানি আসে কোত্থেকে আসে কে জানে? ভাটা কে করে দিলেন? কোথায় গেল? কোথায় গেল? গজল তো খুব গাও, গজল গাও, নিজের জীবনের সময়গুলি কোথায় গেল এটা তো খুব গাও। আল্লাহ পাক যে নিয়ামত দিল তোমার জীবনের এই সোনালী দিনগুলি, এই যে পানির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গজল লেখো আর সুর মিলাও, এই পানির যিনি মালিক তিনি যে কোথায় গেলেন, তার মালিক তো জীবনে তুমি কোনোদিন খুঁজলা না, তুমি কোনোদিন এটা তো তুমি কখনই খুঁজলা না। এটা তো খুব বললাম, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। সোনালি বিকেল কোথায় চলে গেল, আজ নাই। আরে ব্যাকল, তুমি একদিন কোথায় চলে যাবে, তোমার কথা খেয়াল করো, তোমার কথা খেয়াল করো। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, নানা রঙের দিনগুলি কোথায় চলে গেল? খাসার মধ্যে। আরে পাখি একদিন উড়াল দিবে, ওই পাখি চেনার চেষ্টা করো। কত লেখা গেলা, কত সুর দিয়া গেলা, কত কিছু মিশিয়া গেলা, তুমি তোমার জন্য কোন একদিন তুমি ভাবলা না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার
আল্লাহ পাক বলেন বান্দারে নিজের বাঁচাও, আহাল পরিবারকেও বাঁচাও। তুমি তোমার চিন্তা করো, তোমারে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। যেরকম সুবহানাল্লাহ। নিজে বাঁচার চিন্তা করে না, নিজে বাঁচার চিন্তা করে না। বাংলাদেশ দেখেন না কি অবস্থা, নিজে বাঁচার চিন্তা কেউ করে না, নাকি করে? মানুষের ভাগ্যের উন্নয়ন করবে, এটা করবে, হ্যান করবে, ত্যান করবে, মেলায় কিছু করবে, অনেক কিছু কইরা সব দফা দফা দিয়া বাংলাদেশে সুসংহত করে দিবে, গরিব রাষ্ট্রকে ধনী বানাবে, খাওয়ার, চিকিৎসা, বাসস্থানে সব চিন্তা চেতনা করবে। নামাজ পড়ে না একটু, কথা ঠিক কিনা কন? আল্লাহ বলছেন এই নেতা কর্মী না শোনো, আল্লাহ বলছেন কুয়ান ফুসাকো, তুমি তোমার নিজের চিন্তা আগে করো, নিজে আগে বাঁচো। তুমি দেখা তো খালি রাজনীতি, রাজ্যে পলিটিক্স করো, দাঁত তো দেখা যায় 6টা নাই কে, দাঁত এরকম কালো হয়ে গেছে কেন, একা বেকা হয়েছে কেন? রাজনীতির চুলে রাজ জায়গা, মাথার চুল হয়ে গেছে, দাঁত একটা সুন্দর না। কথা লক্ষ্য করছেন? তাহলে এরকম কেন? ব্রাশ করছো, মুখ তো পচা হিসাব মাছের গন্ধ, এটা নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, রজব মাসে খাজার মাস্তান। কথা খেয়াল করছেন? আল্লাহ তুমি নিজে আগে বাঁচো। তোমাকে বাঁচতে গেলে কেমনে বাঁচবে? তুমি তোমার মালিকটাকে তালাশ করো। তোমার মালিক তোমাকে কি বলছে সেই কথা তুমি আগে বলো। নিজে বাঁচার চেষ্টা করতে প্রত্যেক নেতা করবে, নামাজ পড়েন, জিকির করেন, আর মেসাক করেন, ঠিক মতো ব্রাশ করেন, মেসাক করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের চিন্তা করেন, দেশের চিন্তা করেন। আজ বাদে কাল আজরাইল আইসা যদি আপনার জান্নাতের কবজ করে নিয়ে, আপনার মতো কত নেতা খেতা হয়ে গেছে। কথা ঠিক কিনা? কত নেতা মাটির তলে চলে গেল, কেউ কারোর সন্ধান করে না, কেউ মিলল না। আমাদের দেশের 2 পার্টির অর্থমন্ত্রী নাই। কথা ঠিক কি রেকর্ড? 2 পার্টিরই অর্থমন্ত্রী নাই। এমআই কিবরিয়া সে নাই, আবুল মালমার সে নাই, আগের বিএনপির অর্থমন্ত্রী ছিলেন হলো সাইফুর রহমান, উনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, উনি নাই। কত বড় বড় নেতা কর্মী তো নাই বাংলাদেশে, আছে? আবার আসবো 2040 সালে, আসার কায়দা নাই, যাওয়ারই খালি পালা। হ্যাঁ, যাওয়ারই শুধু খালি পারা। এত কিছু দেশের জন্য এত কিছু করলেন, নিজের চিন্তা করলেন না, আপনি নিজের চিন্তা করলেন না। কাজে আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি নেতা কর্মী আর যারা আছে, কোরআনের কারিম সকালবেলা কোরআনের কারিম করেন, ওরা ওযু করে ফজর নামাজটা পড়ে কোরআন খোলেন, খোলার পরে একটু পড়েন, তেলাওয়াত করেন, জীবন সুন্দর হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই দাওয়াত দেওয়া শুরু করে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের খাদেম মুফাসসিরে কোরআন না কোরআনের খাদেম? কোরআনের খাদেম আমরা সবাই, কেউ একলা মুফাসসিরে কোরআন না, আমরা সবাই হলো কোরআনুল কারিমের খাদেম। আমিও কোরআনুল কারিমের খাদেম। তাফসীর কথা গোটা কোরআনুল কারিমের এক জায়গার মধ্যে আসছে, সূরা ফুরকানে একটা জায়গার মধ্যে তাফসীরের কথা আসছে। আর কোরআনের খাদেম এটা হলো সবাইকে বলা হয়েছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দেন, কোরআনের তাবলীগ করেন, তাহলে আপনার রিসালাতের পরিপূর্ণতাই হলো না। অতএব খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। যেই সমাজ, যেই বাড়ি, যেই এলাকা কোরআনকে সম্মান করবে, কোরআনকে সম্মান করবে, কোরআন খুলবে, নিজের জীবনকে সুন্দর মতো চালাবে আর নিজে বাঁচার চেষ্টা করবে, সেই নিজে বাঁচতে মানুষের বাঁচাইতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি যখন বাঁচবেন, আপনার ফ্যামিলি পরিবারকে বাঁচাইতে পারবেন। নিজেই বাঁচেন না, বাঁচাইবেন আবার কারে? নিজের জীবন নিরাপত্তা না, নিরাপত্তাহীনতার মধ্যে, তাও নিরাপত্তা আপনি দিতে পারবেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কালামের কোরআনের কিছু অংশ মানো আর কিছু মানো না, এটা তো হতে পারে না। সম্পূর্ণই মানতে হবে আল কোরআন আল কারিম। যেরকম সুবহানাল্লাহ।